হ্যালো ফ্রেন্ডস, পোস্টে আপনার সকলকে স্বাগতম। এই ভিডিওতে জানাবো বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফুটবল বিশ্বকাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডে এ গ্রুপ যেটাতে ভারত ছিল, সেই ভারতের গ্রুপের পয়েন্ট টেবিলটা কে কত স্থানে আছে, বা কারা কারা সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ডে যেতে পেরেছে, বা কারা কারা এশিয়ান কাপ ফুটবল খেলতে পারবে, সব কিছু তথ্য এই ভিডিওতে জানাবো। তাই দেরি না করে যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। এখন যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি। বাংলাদেশ এই গ্রুপে নেই, বাংলাদেশ আছে যে গ্রুপে, সেই গ্রুপের তথ্য ছাড়া হয়েছে বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়েছে পয়েন্ট টেবিল। তাহলে আমরা এই গ্রুপে দেখে আসি। এটি হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডের এ গ্রুপের পয়েন্ট টেবিল, যেখানে চারটি দল ছিল: কাতার, কুয়েত, ইন্ডিয়া এবং আফগানিস্তান। এই চারটি দল মূলত এই গ্রুপটিতে ছিল। সবাই 6টি করে ম্যাচ খেলেছে। চারটি দল এক দলের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে 2টি করে মোট 6টি ম্যাচ খেলেছে প্রত্যেক দল। যেখানে শীর্ষস্থানে আছে কাতার। কাতারের কথা বলার আর কি আছে, কাতার অলরেডি এশিয়ান চ্যাম্পিয়ন, পাশাপাশি গতবার চ্যাম্পিয়ন, এবং পাশাপাশি তারা গত যে বিশ্বকাপ গেছে সেটার আয়োজক এবং বিশ্বকাপটা তারা খেলেছে। সব কিছু মিলে এবার কাতার 6টি ম্যাচ খেলেছে, যেখানে 5টি তারা জয় করেছে বা জিতেছে, এবং একটি ম্যাচ কুয়েতের সাথে ড্র করেছে। সব মিলে তাদের 16 পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। এবং দ্বিতীয় স্থানে যে দলটি আছে সেই দলটি হলো কুয়েত। কুয়েত সব মিলিয়ে 6টি ম্যাচ খেলেছে, যেখানে 2টি জয় পেয়েছে। যে 2টি জয় পেয়েছে সেই 2টি ম্যাচ হলো আফগানিস্তানের বিপক্ষে তারা জয় পেয়েছে। আফগানিস্তানের বিপক্ষে 2টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে ইন্ডিয়ার বিপক্ষে। এবং সব কিছু মিলে অবস্থান তাদের একটি ম্যাচ ড্র করেছে, সেটি হচ্ছে আপনার কাতারের বিপক্ষে। সব কিছু মিলে 7 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের আছে দ্বিতীয় স্থানে। এবং তৃতীয় স্থানে আছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া পয়েন্ট টেবিলের একটু খারাপ অবস্থানে আছে। ভারত 6টি ম্যাচ খেলেছে, যেখানে একটি উইন হতে পেরেছে বা একটি ম্যাচ তারা জিততে পেরেছে, সেটা আফগানিস্তানের বিপক্ষে। কুয়েতের বিপক্ষে একটি ম্যাচ ড্র করেছে এবং কাতারের বিপক্ষে একটি ম্যাচ ড্র করেছে। এবং সব কিছু মিলে 5 পয়েন্ট নিয়ে আছে তারা পয়েন্ট টেবিলের বাজে অবস্থানে। এবং যদি বলি আফগানিস্তানের কথা, সেখানে আফগানিস্তান আছে পয়েন্ট টেবিলে 4 নাম্বারে। সেখানে তারাও 5 পয়েন্ট নিয়েছে 6 ম্যাচ খেলে। যেটি ম্যাচ জিতেছে সেটি হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে, তারা একটি ম্যাচ জিততে পেরেছে এবং ড্র করেছে ইন্ডিয়ার বিপক্ষে একটি এবং কুয়েতের বিপক্ষে একটি। এবং তারা 3টি ম্যাচ হেরেছে, কাতারের বিপক্ষে 2টি এবং কুয়েতের বিপক্ষে একটি। সব কিছু মিলিয়ে তাদেরও 5 পয়েন্ট, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে ছিল বা গোল পার্থক্যের কারণে পয়েন্ট টেবিলের 3-এ থাকতে পেরেছিল ইন্ডিয়া। এবং পয়েন্ট টেবিলের 3-এ থাকতে পারার অনেক সুবিধা আছে, তাই জানাবো। এখান থেকে আগে জানাবো তৃতীয় রাউন্ডে কে গেছে। তৃতীয় রাউন্ডে প্রথম দল হিসেবে কাতার গিয়েছে এক গ্রুপ থেকে, এবং দ্বিতীয় দল হিসেবে কুয়েত গিয়েছে। এবং ইন্ডিয়ার সামনেও সুযোগ ছিল, কুয়েতকে হারাতে পারলে ইন্ডিয়া সেই কাজটা করে ফেলতে পারত, কিন্তু কুয়েতকে তারা হারাতে পারেনি, বরং আফগানিস্তানের মতো দলের বিপক্ষেও হেরেছে। তারপর যে কথাটা বলি, এই 2টা দল, 1 নম্বর কুয়েত কাতার এবং 2 নম্বর কুয়েত, এই 2টি দলই মূলত এবার বিশ্বকাপের থার্ড রাউন্ডে যাচ্ছে। এবং কুয়েত বিশ্বকাপ খেললে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এশিয়া অঞ্চল থেকে মোট 9টি দল বিশ্বকাপ খেলবে। পরবর্তীতে যদি দেখি ইন্ডিয়ার কথা বলি, 3 নম্বরে থাকা ইন্ডিয়া এবার বিশ্বকাপের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেছে। দ্বিতীয় রাউন্ডেই তাদের খেলা শেষ, তৃতীয় রাউন্ডে উঠতে পারলো না। পাশাপাশি তাদের জন্য এএফসি এশিয়ান কাপ খেলার একটা সুযোগ আছে, কারণ তারা তৃতীয় স্থানে আছে। সেখান থেকে একটি বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে, যেখান দিয়ে তারা এএফসি এশিয়ান কাপ খেলতে পারে। অপরদিকে আফগানিস্তানের কথা যদি বলি, আফগানিস্তান অলরেডি সব জায়গা থেকে বাদ, এশিয়ান কাপ এবং বিশ্বকাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ড, এশিয়া কাপ কোয়ালিফায়ারের রাউন্ড। কিন্তু আফগানিস্তানের একটি সুযোগ আছে, যে সুযোগটি হচ্ছে তারা যদি পয়েন্ট টেবিলে তারা 5 পয়েন্ট যেহেতু পেয়েছে, তারা একটা সুযোগ পেতেও পারে এশিয়ান কাপ বাছাই। যে সুযোগটা বাংলাদেশ গতবার 2 পয়েন্ট নিয়ে করেছিল, বাংলাদেশের এবারে পয়েন্ট 1, বাংলাদেশ এই সুযোগ পাবে না। এই সুযোগ 4-এ থাকলেও এই সুযোগ পয়েন্টে এগিয়ে থাকা দলই পাবে, সেই হিসেবে পেতে পারে আফগানিস্তান। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং খেলাধুলার সকল তথ্য বা খবর নিয়ে যান।